সবাইকে কেমন আছো তোমরা সকলে? আশা করছি খুব ভালো আছো। আজ আমি তোমাদের সাথে খুব ভালো একটা হোম রেমেডি শেয়ার করব। শ্যাম্পু করার সময় তোমরা এই টিপসটা যদি ফলো করো তাহলে তোমাদের চুলও হবে সিল্কি সফট শাইনি, আর তার সাথে সাথে তোমাদের চুলের প্রচুর গ্রোথ বাড়বে এবং চুলটাকে লম্বা ঘন মজবুত করতেও কিন্তু খুব হেল্প করবে। আমরা জানি শ্যাম্পু আমাদের চুলকে পরিষ্কার করতে কাজে লাগে, কিন্তু এইভাবে যদি শ্যাম্পু করো তাহলে তোমাদের তো 100% চুলের গ্রোথ বাড়বেই। তো তার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখবে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো ভিডিওটা শুরু করছি, আর প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আরও নতুন নতুন ভিডিও আপডেট পেতে আমি খুব ভালো ভালো রেমেডি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো কিভাবে এই রেমেডিটাকে বাড়িতে বানাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছ তিনটে জিনিস নিয়েছি। প্রথমে কালো জিরে, বুঝতে পেরেছো। তারপরে নিয়েছি মেথি দানা, সেটাও আমরা আমাদের বাড়িতে পেয়ে যাবো, মেথি দানা এবং কালো জিরে। আর এই সাইডে যেটা দেখছো সেটা হচ্ছে আমলা ক্রাশ, যেটা আমি আমলা জুস খাই তখন সেটাকে ক্রাশ করার পরে সেটাকে শুকিয়ে রাখি এবং আমলা জুসটা ব্যবহার করার পরেও সেটাকেও শুকিয়ে রাখি। এভাবে আমি এটাকে জড়ো করে রাখি যাতে আমি সারা বছর ব্যবহার করতে পারি। এই আমলা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণই ভালো, চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে, তার সাথে সাথে স্ক্যাল্পে প্রচুর রিগ্রোথ আনে, চুলকে লম্বা ঘন মজবুতও করে তোলে। তো এখানে আমি দুটো ছোট ছোট অ্যালোভেরা নিয়েছি, দেখতেই পাচ্ছ অ্যালোভেরার সাইজটা ছোট ছোট, দুটো পাতা নিয়েছি। আর অ্যালোভেরা আমাদের চুলের জন্য কিন্তু খুব ভালো, এবং কিভাবে এটাকে ব্যবহার করলে তোমরা ভালো বেনিফিট পাবে আমরা অনেকেই জানি, কারণ অ্যালোভেরা আমাদের সকলের বাড়িতেই থাকে স্কিনের জন্য এবং হেয়ারের জন্য ব্যবহার করার জন্য। তো এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপর আমি যে ছোট ছোট করে অ্যালোভেরাগুলো কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে বাদবাকি যে কালো জিরে এবং মেথি আর হচ্ছে আমলা গুঁড়োটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে দিয়ে দেবে আমাদের জল। এখানে আমি 1 গ্লাস মতো জল দেবো, 1 থেকে 1.5 গ্লাস মতো জল দিয়ে খুব ভালোভাবে এটাকে ফোটাতে হবে, কারণ এর মধ্যে যা যা গুণ আছে সব যেন আমাদের এই জলটার মধ্যে চলে আসে। তোমরা চাইলে মেথি, কালো জিরা এবং আমলা গুঁড়োটাকে সারা রাত ভিজিয়েও রাখতে পারো, কিংবা অনেকের সময় থাকে না এবং অনেক কাজের ব্যস্ততার কারণেও করতে পারি না, তো তোমরা ইনস্ট্যান্ট এভাবেও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। তো খুব ভালোভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু এর মধ্যে চলে এসেছে এই জলটার মধ্যে। আর এটা কিন্তু তোমরা শুধুমাত্র এইভাবে শ্যাম্পুর সাথে ব্যবহার করবে সেটাও না, তোমরা চাইলে একটা স্প্রে বোতলে ভরে তোমরা স্ক্যাল্পে স্প্রে করতেও পারো। তো এখানে আমি দেখতে পাচ্ছ শুধুমাত্র আমি শ্যাম্পু করবার জন্য আজকে এটা বানিয়েছি, কারণ আমি এখন রোজমেরি একটা টনিক ব্যবহার করছি, যেটা খুবই ভালো স্ক্যাল্পে রিগ্রোথ আনতে এবং চুলকে লম্বা ঘন মজবুত করতে কিন্তু রোজমেরি খুব হেল্প করে। তো সেটা ব্যবহার করছি জন্য আমি আর এখন এটাকে স্প্রে বোতলে ভরছি না, শুধুমাত্র এটা শ্যাম্পুর জন্যই বানিয়েছি, শ্যাম্পু করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে একটা এর কালার কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, একদম হালকা একটু ব্রাউন কালার চলে এসেছে। আর আমার মাথায় যেহেতু এখন তেল নেই সেই জন্য আমি এখানে একটা শ্যাম্পু নিয়েছি, কারণ আমি একটা বললাম তোমাদের রোজমেরি ওয়াটার ব্যবহার করছি। তোমরা যদি চাও আমার পেজে এবং ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে সেই ভিডিওটা। তো এখানে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কিন্তু আমি শ্যাম্পুটাকে মিশিয়ে নিয়েছি। আর এই শ্যাম্পুটা কিন্তু তোমরা যে কোনো ব্র্যান্ডের নিতে পারো, এখানে আমি লরিয়ালেরটা ব্যবহার করেছি। তোমরা যে শ্যাম্পু ব্যবহার করো সেটাই খুব ভালোভাবে মিশিয়ে নেবে, তারপরে যেভাবে নর্মাল শ্যাম্পু করো সেইভাবেই করে নেবে। এই ট্রিকটা যদি তোমরা সপ্তাহে 2 দিন করে ফলো করে দেখবে তোমাদের এক্সট্রা যে হেয়ার ফল হয় শ্যাম্পু করার সময় সেটা কিন্তু একদমই বন্ধ হয়ে যাবে, আর সাথে সাথে প্রচুর নতুন চুলও গজাবে। তো আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, আর সবার সাথে শেয়ার করতে ভুলো না। ফেসবুক থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নিও নতুন নতুন ভিডিও পেতে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আরও সুন্দর সুন্দর রেমেডি পেতে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখাবে নতুন আরও একটা সুন্দর রেমেডির সাথে।